আমি যখন দুনিয়ায় হয়েছি, আমার মুখে যদি আমার মা দুধ না দিত, অন্য কেউ দুধ না দিত, অন্য কোনো খাবার না দিত, আমি নিজে কিন্তু চাইতেও পারতাম না। যখন কান্দি তখন মা বুঝে, মায়ায় টান দেয়, বোঝে সন্তানের ক্ষুধা লাগছে, এখন দেই, ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাযী খলাকাকুম, আমারে আল্লাহ সৃষ্টি করছে, সুম্মা রাযাকাকুম, রিজিক দিছে, সুম্মা ইউমীতুকুম, রিজিক দিয়ে আস্তে আস্তে বড় করলো। 7 দিন হয়ে গেল, নাম রাখলে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম। আস্তে আস্তে বড় হলাম, শিক্ষিত হলাম, পদমর্যাদা পেলাম, অনেক বড় মস্ত বড় একজন লোক হয়ে গেলাম। এরপরে আল্লাহ বলতেছেন, তোমার ভালো মন্দর মাধ্যমে আমি পরীক্ষা করা শুরু করে দিলাম। ভালো দিছি তাও পরীক্ষা, খারাপ দিছি তাও পরীক্ষা। তুমি এইটা ভুলিয়া যাইও না, তোমাকে মরতে হবে, মরতে হবে। কি বলেন, ঠিক কিনা? মরা লাগবে কি লাগবে না? আল্লাহ পাক বলতেছে, সুম্মা ইউহয়িকুম, মরিয়াই যে সব শেষ। মরার পরে মাটির মধ্যে তোমার শরীর পচে গলে যাবে, হাড্ডি খেয়ে ফেলবে, মাটির মধ্যে মিলে যাবে, তোমাকে আর পাওয়া যাবে না, এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তুমি চলতে ফিরতে খাইতে দাইতে সব জায়গায় মনে রেখো, মরার পর সুম্মা ইউহয়িকুম, আবার উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কবরে নেওয়ার পরে আবার আমাদেরকে উঠতে হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এই জন্য ওরা লাগবে, দুনিয়ার জমিনে যা করছো সব হিসাব দাও। ভালো করছো হিসাব দাও, খারাপ করছো হিসাব দাও। কি বলেন, ঠিক কিনা? হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? এই দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআল মিন যালিকুম মিন শাইইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা যারা শরীক করো, নিজেরে যারা বড় দাবি করো, আল্লাহরে বড় দাবি মানো না, আল্লাহ যে বড় এটা মানতে চাও না। এর মধ্যে আমি যেই কাজ করছি, আমি মানুষ বানাইছি, তুমি পারলে বানাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আমি আবার মানুষটারে খাওয়ান দিছি, তুমি পারলে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, আমি মানুষটারে মারিয়া ফালাই, মানুষটারে মৃত্যু দেই, তুমি পারলে দাও। আল্লাহ বলতেছে, আমি কবর থেকে মানুষটারে জাগাবো, তুমি পারলে মৃত্যু মানুষটারে জাগাও। কে কইতেছে? আল্লাহ কইতেছে। আল্লাহ বলতেছে, তাইলে বাজার, কোন মানুষ কোন মানুষকে মারতে পারে না, কোন মানুষ কোন মানুষকে রিজিক দিতে পারে না, কোন মানুষ কোন মানুষকে খাওয়াইতে পারে না। এই বিশ্বাস আমাদের আছে না নাই? সবাই বলেন, আমাকে আল্লাহ সৃষ্টি করছে না অন্য কেউ সৃষ্টি করছে? আমার তাইলে সৃষ্টিকর্তা কে? সবাই জোরে মুখ খুলে বলেন, কে? রিজিক দাতা কে? মৃত্যু দাতা কে? তাইলে পরে কবর থেকে আবার উঠবে কে? এই বিশ্বাস আছে না নাই? তাইলে পরে দেখেন বাজার, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরেও, আমাদেরকে কোরআনের মধ্যে ঘোষণা দেওয়ার পরেও, আমরা এই কথা এবং কাজের মাধ্যমে আমাদের জীবন, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে নিজের ব্যক্তিকে এস্টাবলিশ করার জন্য, নিজের পদমর্যাদা বৃদ্ধি করার জন্য, নিজের সম্মান বৃদ্ধি করার জন্য, বাড়ি গাড়ির জন্য, সম্পদের জন্য আমরা সব ভুলিয়া যাই। এই মৃত্যুর কথাই আপনার আমার খেয়াল নাই, ঠিক কিনা বলেন? একজন নবী, জলিলুল কদর পয়গম্বর খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের কাছে যাইবে, দাওয়াত দিয়া দাওয়াত দিয়া যাইবে। দেখবেন দুনিয়ার জমিনে এখনো বেদিন আছে, তারা বলে মরার পর আর কিছু নাই, মরে গেলে সব শেষ, আর আমাদেরকে আল্লাহ পাক উঠাতে পারবে না, বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, হে আমার রব, হে আমার প্রভু,
আমি দেখতে চাই মৃত্যুর পরে আবার মানুষকে কেমন করে জীবিত করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার রব বললেন ক্বালা আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম তাহলে তুমি কি এটা বিশ্বাস করো না? তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করলেন, জবাব দিলেন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অবশ্যই নিশ্চয়ই হে আমার রব আমি মানি মৃত্যু হবে, মৃত্যুর পর জীবিত আবার আপনি করবেন, চিন্তা করবেন আমি মানি, কিন্তু আমার কলবটার মধ্যে আমার আত্মাটার একটু প্রশান্ত করতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমার আত্মাটার একটু প্রশান্ত করতে চাই। আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা তুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সা'য়া। আল্লাহ পাক বললেন হে ইব্রাহিম যদি এইটা তুমি দেখতে চাও তাহলে তুমি 4টা পাখি ধরো। বলেন সুবহানাল্লাহ। কয়টা পাখি? 4টা পাখি ধরো, পাখিগুলোকে তুমি পোষ মানাও, পাখিগুলোকে পোষ মানানোর পর ওই পাখিগুলো তুমি জবেহ করো, জবেহ করার পর সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না যুজআ। আল্লাহ বলতেছেন জবেহ করার পর ওই পাখির গোশতগুলো আলাদা করো, পরগুলো আলাদা করো, এরপরে সব পাখির গোশত পর হাড্ডি শক্ত সব মিলাইয়া পালাও, এক জায়গায় করো, কোনটার কোনটা এটা যেন চেনা না যায়, করাইয়া পালাও। এরপরে বলতেছে 4টি পাহাড়ের উপরে অথবা 7টি পাহাড়ের উপরে তুমি রাখো, রাখার পর তুমি ওই পাখিগুলোকে সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সা'য়া, এরপরে আমার হুকুমে ওই সবগুলো আসতে বলো, দেখো তোমার কাছে চলে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন, 4টি পাখি ধরে পোষ মানাইলেন, ওই পাখিগুলোকে পাললেন, জবেহ করলেন, মাথাগুলো তার কাছে রাখলেন, সমস্ত গোশতগুলো হাড্ডিগুলো পরগুলো রক্তগুলো মিলাইয়া পালাইলেন, ভরায়া ভরায়া 4টি পাহাড়ে অথবা 7টি পাহাড়ের উপরে রাখলেন। রাখার পর আল্লাহর হুকুমে সব আসার জন্য যখন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 4টি মাথা যখন ডাক দিলেন, ডাক দেওয়ার পর রক্ত গোশত ছিন্ন বিচ্ছিন্ন পরগুলা একত্রিত হয়ে হয়ে আস্তে আস্তে করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উড়িয়া উড়িয়া আসলো। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এইরকম করে সামনে উড়ে অপেক্ষা করতেছে, একটি পাখির মাথা আর একটি পাখির গলায় লাগাইয়া দেয়, কিন্তু লাগে না। যখন যেইটার গলায় লাগায় যার মাথা যখন লেগে যায় তখন ওই পাখিটা আরো শক্তিশালী হয়ে উড়াল দেয়। সুবহানাল্লাহ। এরকম করে 1টা 2টা 3টা করে 4টা পর্যন্ত ফিট হয়ে গেল। 4টা পাখির গোশত রক্ত সব বিচ্ছিন্ন ছিল, বিক্ষিপ্ত জায়গায় ছিল, সেই জায়গা হতে এক হলো। এইটা জোরে বলেন কার হুকুমে?